আজকে একটা নেমন্তন্ন আছে আমাদের। আজকে সন্ধ্যের সময় আমাদের বাড়ি যে করেছিল যে দাদা, আর দাদার সঙ্গে রাজস্থান বেরু করতে গেছিলাম প্রায় 10 দিনের মতন। সেই দাদার আজকে ছেলের জন্মদিন, 5 বছরের জন্মদিন। সেই জন্য আমাদের নেমন্তন্ন করেছে প্রায় 2 সপ্তাহখানিক আগে নেমন্তন্ন করেছে। বৌদি ফোন করেছিল ফোনে, আর তারপরে দাদাও ফোন করেছিল যে আসতে। তো নুপুকে এখনও জানানো হয়নি যে সোহনের বার্থডে আজকে, নাহলে ও পুরো সকাল থেকে লাফালাফি শুরু করে দিত। ও যাবে হচ্ছে আজকে ড্রয়িং ক্লাসে। ড্রয়িং ক্লাসের ফিরে এলে তারপরে আমরা বেরোবো। তো ড্রয়িং ক্লাসের আগে বলিনি, তার কারণ তাহলে ড্রয়িং ক্লাসে যাবে না, সাজো সাজো ব্যাপার, চিৎকার চেঁচামেচির হই হুল্লোড় শুরু হয়ে যাবে। ওই জন্য ওর মা বললো যে চুপচাপ ড্রয়িং ক্লাসটা করে নিক, তারপরে আমরা ওকে বলবো। ওর মা আজকে একটা বেশ ভালো সুন্দর গিফট কিনেছে সোহনের জন্য, তো সেটা র্যাপ ট্যাপ করে নিয়ে এসছে। আর এখন বাজে হচ্ছে বিকেল 5টা। 6টা সাড়ে 6টার মধ্যে নুপু চলে আসবে ড্রয়িং থেকে, তারপরে আমরা সাজুগুজু করে 7টা 8টার দিকে বেরোবো। তো এই হচ্ছে প্ল্যান। তো ছোটো নুপু এখনও জানে না, ও যখন শুনবে তখন ও খুব লাফালাফি করবে আর কি। সেটাও একটা বেশ সুন্দর লাগবে দেখতে। হ্যালো বন্ধুরা, জার্নি অফ আস ইউটিউব চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে কাজ চলছে, সেটা হচ্ছে প্লাম্বিংয়ের কাজ আর ইলেকট্রিকের কাজ একসাথে। আমাদের যে নতুন যে বাথরুমটা বানানো হয়েছে, তো সেখানে সব পাইপলাইনের কাজ চলছে। এখানে যে কোমোড বসবে, তারপরে শাওয়ার বসবে, সেগুলো সব লাইন টাইন করা হচ্ছে। আমাদের দোতলার যে কাজ করেছিল যে প্লাম্বিংয়ের দাদা, সেই কাজ করছে। চারদিকের দেওয়ালগুলো সুন্দর করে কেটে এরা পাইপগুলো বসিয়েছে। পাইপগুলো যেরকম ডায়ামিটারের হয় সেগুলোই লাগিয়েছে। আর উপরে শাওয়ার টাওয়ারের ব্যাপারগুলো, এইগুলো সব জায়গাগুলো করে দিয়েছে। আর এই দিকে যে কোমোড বসবে, সেই কোমোডেরও লাইন করেছে, পাইপ টাইপ সব লাগিয়ে দিয়েছে। প্লাম্বিংয়ের অন্যান্য যে কল টল সেগুলো এখনও আনেনি, আপাতত সেগুলো পরে হবে। এখানে দেখছি যে দেওয়াল কেটে যে নতুন যে বোর্ড হবে, তারপরে লাইট টাইট হবে, সেইগুলো এখানে লাইন করেছে। এখানে আমাদের পুরনো যে বোর্ডটা ছিল সেখান থেকে তারগুলো ইউজ করেছে। আর এই লাল রঙের যে পাইপগুলো, এগুলো সব নতুন দিয়েছে। আর চারদিকে বেশ বড় পাইপলাইন করে তার বসিয়েছে। এটা হচ্ছে রান্নাঘরও সেম। একটা দেওয়ালে সেরকম কিছু হবে না, অন্য দেওয়ালটায় পাইপ করেছে, পাইপ দিয়ে তার ঢুকিয়েছে। তার কারণ এই জায়গাটায় এক্সস্টিভ ফ্যান থাকবে, প্লাস এখান থেকে যা একটা বেসিন থাকবে, সেই বেসিনের পাইপটা এখানে লাগিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, কাজবাজ চলছে সব। আর অন্যান্য কাজগুলো এখন পেন্ডিং আছে, কারণ এই প্লাম্বিংয়ের এইসব কাজগুলো না হলে মেঝে বা প্লাস্টার এগুলো কোনোটাই করা সম্ভব হবে না। পাশে যে নতুন যে রুমটা বের করানো হয়েছে, সেই রুমটার মধ্যেও এখানে পাইপের কাজ এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব আবার প্লাস্টার করতে হবে। প্লাস্টার করার আগে উপরের যে পুরনো রঙগুলো আছে সেগুলো সব ভালো করে ঘষে চটিয়ে তুলে দিতে হবে, তা নাহলে এটার উপরে পুট্টি দিলে এগুলো পুট্টি ফেপে উঠতে পারে। তো সেই সব কাজগুলো এখনও বাকি আছে। এটা পুরনো আগের সব লাইনগুলো ছিল, এখানে নতুন একটা বোর্ড বসিয়েছে, এখান থেকেই সব কাজকর্ম হবে। আর যে রান্নাঘরের যে বেসিনটা, সেইটা হচ্ছে আমাদের পুরনো যে বেসিনটা ছিল সেইটাই লাগানো হবে। এখানে এটা সাইড করে রাখা হয়েছে। এখান থেকে এই নতুন রুমটা থেকে পেছনের ভিউটা খুব সুন্দর, পিছনে পুরো একদম সবুজ গাছপালা, একটু অগোছালো আছে, একটু গুছিয়ে টুছিয়ে দিলে খুব সুন্দর ভিউ থাকবে এখান থেকে। কোথায় যাচ্ছ তুমি? কোথায়? সোহানের বাড়ি, বার্থডে, সোহানের বার্থডে। সোহানের বার্থডে? ইয়েস। ব্ল্যাক বিউটি যাচ্ছে নাকি? রেডি নাকি? রিল ফিল বানানো হয়ে গেছে? বাহ, ভালো লাগছে। বুয়ে বুয়ে বুয়ে। এই হচ্ছে আমার সাজগোজ। যা যাক, সোহানের বেবি, সোহানের বার্থডে 5 বছরের। বেবি তো নাকি, না বড় হয়ে গেছে সোহান? বেবি? তুমি কি দাদা নাকি? এই গিফটটা নিয়ে নাও। ঠিক সাজুগুজু করে আমরা 8টার দিকে বেরোলাম। আমাদের জন্মদিনের একদম বাড়ির কাছেই, 2 মিনিট লাগে হেঁটে।
জাস্ট এপাড়া ওপাড়া সুন্দর করে সাজিয়েছে। দোতলার মধ্যে একটা রুমটা সুন্দর করে ডেকোরেট করেছে। সোহানের 5 নম্বর বার্থডে, হ্যাপি বার্থডে লেখা আছে, বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে। একটা বিরাট বড় কেক এনে রেখেছে, ব্যাটম্যান আঁকা। অ্যাকচুয়ালি স্পাইডারম্যান আর ব্যাটম্যান ওর খুব পছন্দ। আমরা যখন রাজস্থানে গেছিলাম ও তখন এই ব্যাপারগুলো জেনেছি। ওর পাপা তো খুব ব্যস্ত, ফোনে সবাইকে অ্যাটেন্ড করছে, প্লাস যত গেস্ট আছে তাদেরকে সব লোকেশন দিচ্ছে যে এখানে আসতে হবে। খুব ব্যস্ত ফোনে। দিদি এখানে ছেলের সাথে ব্যস্ত। ক্যামেরাম্যান আছে, ভিডিও টিডিও এগুলো সব করার জন্য সব লোক এসছে, তো তারাও সব ব্যস্ত খুব। আমি দূর থেকে যতটা পারছি ততটা ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করছি। সোহান বেশ সুন্দর একটা কোট পরেছে, বেশ সুন্দর লাগছে। ওর শুনলাম যে আজকে নাকি জ্বর ছিল সকালবেলায়, তা মানে ওষুধ খেয়ে তারপরে ছুটোছুটি করছে। তো জানি না এখন এরকম সময়ে বৃষ্টির সময় এরকম হালকা জ্বর টর থাকে। ওর মা যতই স্টাইল করতে যায় ও ছেলে জল দাও। ওকে দাও তো তুমি দাও নিজে দাও দেখি বড় করে দিচ্ছি দিচ্ছি। মাকে খাওয়াও একটু, মাকে খাওয়াও, একটু নিয়ে মাকে মাকে খাওয়াও। সুহান মাকে খাওয়াও একটু। এ মা না, মা নে, মা নে। আরে মা নে, মা নে। আরে দাদা যাও না তুমি। এই তো দোয়ারে খেতে খেতে উঠে গেছে। সুহানা তোমরা দুজন দাঁড়াও। বাবা তুমি একদম করে ফেলে দাও একটু এই জায়গাটা দাঁড়িয়ে দাও নিকমাস আসি দাদা নিকমাস আসি এদিকে আসো আদি এদিকে আসো হ্যাঁ তারপর ঢুকে যেতে ওই লাইট করে দাও লাইটটা জ্বলছে ওইটা আমার পিছন দিকে দিয়ে আপনি ঘুরে ওদিকে আসতে হবে না, আপনি এই পিছন দিকে এটা দিয়ে আসুন। হ্যাঁ ওইটা দিয়ে ঢুকুন, আমি যাচ্ছি। ছেলেকে দাও বাচ্চারা কেক টেক খাওয়ার পরে আমরা গেলাম হচ্ছে ছাদে। ওখানে ডিনারের ব্যবস্থা করা হয়েছে, খুব প্রচুর রকমের আইটেম ছিল আর টেস্টিও ছিল, কিন্তু সব রকমের খাবারের ছবি তোলা যায়নি কারণ খেতে ব্যস্ত ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে 10টা সাড়ে 10টার সময় আমরা বাড়ি ফিরে এলাম। আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের জন্য টাটা।